কার ভরসায় আসরে মন কিসের করো আশা এত সাদের বাহারি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি কথা বলেন ঠিক কিনা সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক পলকে বন্ধ হবে যত রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা এক পলকে বন্ধ হবে যত রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধম কারে দিবা জোরে ধম কার মাথায় মারবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক কিনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কিরামের মজলিসে গুনাহগাফের মজলিসে কুরআন ও হাদিসের আলোচনার মজমা বড় দামি মজমা দারুল হিদায়াহ আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য খুশি না বেজার আরেকটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করেছেন ভালোবেসেছেন বিধায় কোরআন ও হাদিসের আলোচনার মজমায় আমরা আসতে পেরেছি এজন্য অন্তরের অন্তরস্থল থেকে দিলকে উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে শুকরিয়া একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে জবান ছেড়ে দিয়ে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনে মানবতার আধার বসে পূর্ব দিগান্তের নতুন সূর্য উদয় হয়েছিল যে নবী মানুষের মুক্তির জন্য মানুষের ইহাতে তায়েফের জমিনে রক্ত জড়িয়েছিলেন উহুদের মাঠে দমদান মোবারক শহীদ করেছিলেন লক্ষাধিক নবী পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এই জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন কথা বলেন ঠিক কিনা এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগল পারা ছিলেন দেওয়ানা ছিলেন রহমতের নবী বরকতের নবী দুজাহানের সরদার নবী ইমামুল আম্বিয়া নবী নবীউল আম্বিয়া নবী শাফিউল মুজনাবিন নবী আপনার আমার নবী বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন এজন্য আবার বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ে নিয়ে একবার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন দারুল হিদায়াহ আদর্শ মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে কেউ আমাদের বাহুবলে আসতে পারি নাই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ভালোবেসেছেন বিদায় এই মোবারক মজমায়ে আমরা আসতে পেরেছি মাইকের আওয়াজ যত দূর চলে যায় আসুন সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা সকলেই গুনাহগার কথা বলেন ঠিক কিনা কারো গুনাহ বেশি কারো গুনাহ কম আজকের এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস রাসূল বলেছেন বসলেই আল্লাহ তার গুনাহ সব ক্ষমা করে দেয় বলেন সুবহানাল্লাহ আরো কয়েকটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন ও হাদিসের আলোচনার মজমায় যখন কোন মুসলমান বসে যায়, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দিয়ে সম্মানিত করেন। বলেন আলহামদুলিল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজমার উপর আসমান থেকে সাকিনা নাজিল হইতে থাকে, আসমানি রহমত নাজিল হইতে থাকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাফাতহুমুল মালায়েকা, গোটা মজমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে এমন ভাবে বেষ্টনী দেয়, একজনের কাঁধের উপর আরেকজন বসে যায়, আরেকজনের কাঁধের উপর আরেকজন বসে যায়। এইভাবে বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মজমা যখন শেষ হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, মুহতারাম হাজিরিন, মজমা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো আলিমুন বিযাতিস সুদূর, অন্তর্যামী খোদা, সকলের দিলের খবর তুমি জানো। মানুষ যখন আস্তে আস্তে কথা বলে, সেটাও তোমার কর্ণে করে পৌঁছে যায়। মানুষ যখন অন্ধকারে গুনাহ করে, সেটাও তুমি দেখো। ও মাওলাই কারীম, তুমি তো আলিমুন বিযাতিস সুদূর, তুমি তো সব কিছু দেখো, সব কিছু শোনো, এরপরও কেন আমাদের কাছে জিজ্ঞেস করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা, আমি তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ দারুল হিদায়া আদর্শ মহিলা মাদ্রাসার ভবনে কোরআন ও হাদিসের আলোচনা হইতেছিল। তোমার কিছু আশিক, তোমার কিছু মুহাব্বতের বান্দারা বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা কি চায়, তারা কি বলে? ফেরেশতারা বলে, মাওলা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? না মাওলা দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? না মাওলা দেখে নাই। এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা আমি আল্লাহকে দেখলো না, আমার জান্নাত জাহান্নাম দেখলো না, না দেখে কোরআনের মহব্বতে, নবীর ঘরের মেহমানদের মহব্বতে, দারুল হিদায়া আদর্শ মহিলা মাদ্রাসার নবীর ঘরের মেহমানদের মহব্বতে বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করলো। এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই সব বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। রসুল আলম সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নবী মুস্তাফা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলেন কোরআন ও হাদিসের আলোচনার মজমায় যখন মানুষ বসে যায় পুরস্কার কয়টা জোরে বলেন? 3 নম্বর পুরস্কার হলো ওয়াগাশিয়াতহুমুর রাহমাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা কোরআন ও হাদিসের আলোচনার মজমায় বসে আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে বেষ্টনী দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত 24 ঘন্টা ভোগ করতেছি। আল্লাহর রহমতের চাদরের মধ্যে থাইকা তার নিয়ামত খাইয়া তার নিয়ামত ভোগ কইরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত বড় মহান। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি যে তোমাদেরকে কত বেশি পরিমাণ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বেষ্টনী দিয়েছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তা তোমরা বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা 24 ঘন্টা ভোগ করতেছি। এক মুহূর্ত যদি তার নিয়ামত আমাদের থেকে ছিনে নেয় তাহলে গোটা পৃথিবীর মধ্যে একটা মানুষ বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মুহূর্তে মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাসকে বলে, এই বাতাস তুমি ভিতর থেকে বের হয়েছ, বাহির থেকে যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি ওটাকে যদি যাওয়া নিষেধ করে দেয়, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সব মানুষগুলার মানুষ থাকবে না, সব মানুষগুলা লাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মোহাব্বত করে, এত ভালোবেসে দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমি মাওলার হুকুম মেনে মেনে জমিনের মধ্যে চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সারাদিন কাজকর্ম করবে, ক্লান্ত হয়ে যাবে, রাতের বেলায় আরাম করবে। রাতকে আমি বিশ্রামের জন্য বানিয়েছি, রাতের বেলায় আমার বান্দা আরাম করবে। এ মুসলমান, এ যুবক ভাইরা, এ বুড়া বাবারা, সারাদিন আমরা আমাদের কাজগুলো ঠিক মতো করি, রাতের বেলায় ঠিকই আরাম করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধান ছিল, আল্লাহর কিছু হুকুম ছিল, তার গোলামি আমরা করি না, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বড় মহব্বত করে, বড় দয়া করে, বড় মায়া করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। কেন? যে আমার বান্দা আমার গোলামি করবে। যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজানের ধ্বনি দিয়ে মুসলমানদেরকে ডাকবে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আবার বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, মসজিদে ঢুকলেই তোমার কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান কত দুর্ভাগা, কত হতভাগা। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আমরা যদি মসজিদের আশপাশে থাকি ওই জায়গা থেকে আরো দূরে সরে যাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো
ওই ব্যক্তিকে বলা হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার কখন পরবর্তী ওয়াক্ত আসবে সেই চিন্তা চেতনা নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমান এত জয়ীফ হয়ে গেছে, আজান আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছায় না, আমার ঈমান আমাকে মসজিদে আসতে দেয় না। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামের দিকে ঠেলে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আজান যখন হয়ে যায় ব্যবসায়ী ভাইরা মনে মনে চিন্তা করে, না আমার দোকান বন্ধ করা যাবে না। চাকরিজীবী ভাইরা মনে মনে চিন্তা করে, আমার চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ মুসলমান, আল্লাহর হুকুম বড় না দুনিয়া বড়? কথা বলেন। আল্লাহর হুকুম বড়। আল্লাহ বলেছেন যখন নামাজের ডাক এসে যায় সব কাজ বাদ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহর গোলামি করো, এরপরে জমিনে ছড়ায় পড়ো রিজিক অন্বেষণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা ওই দুর্বল ঈমান নিয়ে মসজিদ পর্যন্ত যাইতে পারি না। আমাদের ঈমান বলে, আমাদের ঈমানের উপর শয়তান গালেব হয়ে গেছে। শয়তান বলে তুমি মসজিদে যাও না, তুমি যদি মসজিদে চলে যাও তোমার বেচাকেনা বন্ধ হয়ে যাবে, তুমি মসজিদে যাও না তোমার ব্যবসায় লস হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া আমাদের ঈমান নষ্ট করে জাহান্নামের দিকে ধাক্কা ফেলে দিতে চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 95% মুসলমান নামাজের সময় মসজিদে পাওয়া যায় না। যুবকদেরকে তো পাওয়া যায় না। এ যুবক ভাইরা, এ ব্যবসায়ী ভাইরা, এ চাকরিজীবী ভাইরা, এটা তো দুনিয়া। আমাদের তো উচিত ছিল হ্যাঁ যখন আজান হয়ে যায় সাথে সাথে দুনিয়াকে পিছনে রেখে আল্লাহর হুকুমকে মুকদ্দম করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা মনে মনে চিন্তা করি আমি যদি আমার দোকান বন্ধ করে মসজিদে চলে যাই, আমি যদি আমার ব্যবসা বন্ধ করে নামাজে চলে যাই আমার ব্যবসা কম হবে। না না, আমার ব্যবসা কম হবে না। বরকত দেওয়ার মালিককে জুড়ে বলেন। আল্লাহ তাআলা চাইলে তুমি নামাজ না পড়ে যে পরিমাণ ব্যবসা বাণিজ্য করা, যে পরিমাণ উপার্জন করা, যে পরিমাণ ইনকাম করা, নামাজ পড়ে যদি তুমি ঠিকঠাক মতো দোকানদারি করো, তুমি ব্যবসা করো, চাকরি করো, আল্লাহ তাআলা যদি চান তার চেয়ে 3 গুণ বাড়ায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান এবং ইহুদির দোকান পাশাপাশি ছিল। আজান হয়ে গেছে এমন সময় কাস্টমার আসছে, ভাই আমার সদাইয়ের প্রয়োজন। মুসলমান ইমানদার দোকানদার বলতেছে না না, মসজিদের মিনার থেকে আমাকে হাইয়া আলাস সালাম বলে ডাকতেছে, নামাজের দিকে ডাকতেছে। এই মুহূর্তে আমি বেচাকেনা করতে পারবো না। তোমার যদি সদাইয়ের প্রয়োজন হয় তুমি নামাজের পরে আসবা। পাশে ইহুদির দোকানদার, ইহুদি মনে মনে হাসতেছে আর বলতেছে কেমন কপাল পোড়া মুসলমান, কাস্টমার নক্কি আর কাস্টমার তারাই দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এ যুবক ভাইরা, এ বুড়া বাবারা, ভালো করে বুঝবেন ওই ইমানদার দোকানদার যখন দোকান বন্ধ করে নামাজে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে এই যাও যাও, আমার বান্দা কাস্টমার আসার পরেও সে সদাই বিক্রি করে নাই, আমার মোহাব্বত আমার হুকুমকে মুকদ্দম করছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতকে অগ্রাধিকার দিয়েছে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এই ফেরেশতা যাও যাও, আমার বান্দা দোকান খুলতে দেরি আছে, নামাজ পড়া অন্য দিন যে পরিমাণ বেচা কিনা করে তার চেয়ে 3 গুণ মালামাল তোমরা ক্রয় করে নিয়ে আসবা। বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যখন নামাজের পরে দোকান খুলছে, দোকান খোলার সাথে সাথে আকাশ থেকে রহমতের ফেরেশতারা মানুষের বেশি এসে কাস্টমার সাইজা ওই ইমানদার দোকানদারের কাছ থেকে
বহু মালামাল ক্রয় করে নিয়ে গেছে। মালামাল ক্রয় করে নিয়ে যাওয়ার পর দোকানদার বড় খুশি। হাসান বসরির কাছে বায়াত হয়েছিলেন এই খুশির সংবাদ শোনানোর জন্য। হাসান বসরির কাছে পরের দিন গেছে, যাইতে না যাইতে দূর থেকে হাসান বসরি বলতেছে, এই দোকানদার, তোমার দোকানে গতকালকে বুঝি অনেক বেচা কেনা হয়েছে, অনেক কাস্টমার আসছিল। জি হুজুরা, অনেক কাস্টমার এসেছিল, বহু মালামাল ক্রয় করে নিয়ে গেছে। এই শোনো শোনো, গতকালকে তোমার দোকানে যেই কাস্টমার এসেছিল এরা দুনিয়ার কোনো মানুষ না, এরা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, চিন্তা করে দেখো রে মন বসিয়া, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা আল্লাহকে ভয় করে, সব সময় মালিককে স্মরণ করে, মাওলার জিকির বেশি বেশি করে। কথা বলেন ঠিক কিনা? হাঁটতে জিকির করে, বসতে জিকির করে। আল্লাহর ওলিরা কখনো আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকে না। আপনারা নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এত বেশি পরিমাণ নেক আমল করতেন, দিনের বেলায় ইবাদতের বন্দেগী করে তার মন ভরতো না। রাত যখন গভীর হয়ে যেত, জায়নামাজ নিয়ে ছাদের উপর গিয়ে গোটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করে করে গোটা রাত কাটায় দিতেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে যদি আমরা এই কথা বলে বুঝতে কোনো অসুবিধা হয় না। আরো 10 বছর আগে যখন বলতাম, শুনতাম একটা মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীম তিলাওয়াত করে করে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটাই দিতেন, বুঝতে বড় কষ্ট হইত। এখন কষ্ট হয় না, কারণ কি? এখন আমাদের চোখে দেখা অনেক যুবক, অনেক সাধারণ মানুষ, অনেক মানুষ এমনও রয়েছে মোবাইলে ফেসবুক আর মেসেঞ্জার মোহাব্বতের মানুষের সাথে কথা বলতে বলতে গোটা রাত কাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ঢাকায় কিছুদিন আগে আমি একদিন রাত্রি যাপন করেছি এক আত্মীয়র বাসায়। মুসলমান, চোখে দেখা ঘটনা। রাত যখন 3টা বাজে, আমি ঘুমিয়ে গেছি, বারবার জাগিয়ে দেখি মোবাইল টিপতেছে, মোবাইলে কথা বলতেছে, মোবাইলে কাজ করতেছে। রাত 3টার পর জিজ্ঞেস করলাম ঘুমাইবেন কখন? বলতেছে আমি তো ঘুমাই 5টার পরে। বলেন নাউজুবিল্লাহ। বললাম উঠবেন কখন? 1টা বাজে। 1 ঘন্টা যদি আগে উঠি
তাহলে আমার ঘুম কাজা হয়ে যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, একজন যুবক যখন ফেসবুকের মেসেঞ্জারের প্রেমে পড়ে, মানুষের প্রেমে পড়ে গোটা রাত কাটায় দিতে পারে। একজন আল্লাহর ওলি কেন আল্লাহর সাথে কথা বলে বলে গোটা রাত কাটাইতে পারবেন না? কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ ছিলেন। ওই জামানার মধ্যে বড় একজন ব্যবসায়ী, বড় একজন টাকাওয়ালা মানুষ ছিল, দোতলা বিশিষ্ট। ইশারের নামাজের পরে মানুষ যখন ঘুমায় যাইতেন, ছাদের উপর সাদা জুব্বা পরে পাগড়ি পরিধান করে তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত করে করে গোটা রাত কাটায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে দুইটা ওয়াকিয়াত কিতাবের মধ্যে এসেছে। পাশের বাড়ি ছোট্ট একটা সন্তান মাকে বলতেছে, মা ওই দোতলার মধ্যে ছাদের উপর একটা মিনার প্রতিদিন দেখতাম, এক সপ্তাহ যাবত মিনারটা দেখি না। বারবার যখন ওই মিনারের কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হ্যাঁ বাবা, ওটা কোনো মিনার ছিল না, ওটা ছিল ওই বাড়িওয়ালা যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আমরা যখন ঘুমায় যাইতাম জানালার ফাঁক দিয়ে দেখতাম দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, সালাতুল হাজত পড়ে পড়ে মালিককে ডাক দিতেন। হ্যাঁ মুসলমান, আমরা তো আল্লাহকে ডাকতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে যদি কোনো মুসলমান ডাকার মতো ডাকতে পারে, মাওলা ডাকের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মালিককে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, গোটা পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে গেছে, আমি অধম ঘুমাই না। তোমার কিছু আশিক, তোমার কিছু মহব্বতের বান্দারা আমি জানি গোটা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আমি অধম তাদের সাথেও মিলে নামাজ পড়তে চাই, তোমাকে চাই। আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ কইরা তোমার রহমতের চাদর দিয়ে আমাকে ঢাইকা নাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাত ভর মালিকের সন্তুষ্টির জন্য ইবাদতের বন্দেগী করতেন। এ দোস্ত, এ বুড়া বাবারা, এ যুবক ভাইরা, কত রাত কাটায় দিলাম দুনিয়া পাওয়ার আওয়াজ, গাইবি আওয়াজ আর শোনে না। কিন্তু দিল যদি ভালো থাকে, কলব যদি ভালো থাকে, আল্লাহকে ডাক দেওয়ার পর আল্লাহ ডাকের জবাব দেয়, এটাও আল্লাহর ওলিরা নিজ কানে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক মুনিব আর গোলামকে নিয়ে বাজারে যাইতেছে। এমন সময় নামাজের আযান হইল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে। আবার বলতেছেন, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। মসজিদে ঢুকলেই তোমার কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? গোলাম মুনিবকে বলতেছে, এই মুনিব, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে ডাকতেছে, আমাকে একটু অনুমতি দেন, আমি নামাজ পড়ে আসি। মুনিব মনে মনে চিন্তা করল, আমি তো নামাজ পড়ি না, গোলাম নামাজ পড়তে চাই, যদি অনুমতি না দিই তাহলে কেমন দেখা যায়। যাও গোলাম, তুমি নামাজ পড়ে আসো। গোলাম নামাজ পড়তে গেছে। নামাজের পরে সকল মানুষ বের হয়ে যায়, গোলাম বের হয় না। সকল মানুষের নামাজ শেষ হয়ে যায়, গোলামের নামাজ শেষ হয় না। বাহির থেকে মুনিব ডাকতেছে, এই গোলাম তাড়াতাড়ি আসো। ওইদিকে গোলাম সিজদায় গিয়ে মাওলাকে ডাকতেছে, আর মাওলা ডাকের জবাব দিতেছে। এটা নিজ কানে শুনতেছে, বারবার ডাকতেছে, বারবার ডাকের জবাব দিতেছে, এটা শুনতেছে আর মজা পাইতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবার শেষে যখন
দীর্ঘক্ষণ পরে মসজিদ থেকে বের হয়েছে। মনিব বলতেছে, গোলাম, সকলের নামাজ শেষ হয়ে যায়, তোমার নামাজ কি শেষ হয় না? সকল মানুষ মসজিদ থেকে বের হয়, তুমি কেন বের হও না? গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে মনিবকে বলতেছে, মনিব, আপনার একজন মালিক আছে, আপনার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি আমারও স্রষ্টা, আপনার মালিক, সমস্ত বাদশার কথা বলেন ঠিক কিনা? ওই আহকামুল হাকিমিন মালিককে ডাকতেছিলাম, মাওলা আমার ডাকের জবাব দিতেছিল। সিজদায় গিয়ে যখন মাওলাকে ডাক দেই, মাওলা আমার ডাকের জবাব দেয়। এটা নিজ কানে শুনি, বারবার ডাক দেই, বারবার ডাকের জবাব দেয়। এভাবে ডাকতে আর জবাব শুনতে শুনতে আমার দেরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, বলতেছিলাম, যদি মাওলাকে ডাকার মতো ডাকা যায় তাহলে আল্লাহ ডাকের জবাব দেয়, আর যদি পবিত্র থাকে ওই ডাকের জবাব শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কান পবিত্র না, আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে আর ওয়াক্ত পড়ি না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, অনেকে আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা পড়ি তারা, অনেকের নামাজ হয় না, অনেকের তেলাওয়াত হয় না, অনেকের রুকু হয় না, অনেকের সিজদা হয় না। হ্যাঁ মুসলমান, আজকে দারুল খিদা আদর্শ মহিলা মাদ্রাসার ভবন থেকে, মাদ্রাসার বার্ষিক মাহফিল থেকে এই সবক নিয়ে যাব আজকে ইনশাআল্লাহ। নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে পড়লে আমার মাওলা আমার নামাজ কবুল করবে ইনশাআল্লাহ। অল্প সময়ে আমি এই আলোচনা করে এই কথাটা বলে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহ।